সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা একেবারে বেসিক একটা কোয়েশ্চেন আলোচনা করব। এটা আমাদের ক্যাটাগরি সি আর রিজনাল আসা একটা কোয়েশ্চেন। তো তাহলে আমাদের কোয়েশ্চেন সলভ করার প্রশ্ন কি বলা আছে? প্রশ্ন বলা যদি a আর b ভেক্টরকে মাল্টিপ্লাই অর্থাৎ ক্রস গুণন এবং a আর b ভেক্টরের ডট গুণন সেম হয় তাহলে a ভেক্টর b ভেক্টরের যোগফল মান কত? তো এটা সরাসরি সূত্রের মুখস্থ সূত্র আসলে এটা তোমাদের সবাই আসলে জানা উচিত। সেটা হচ্ছে যখন ভেক্টরের মান হিসাব করবা তখন এই যে a ভেক্টর b ভেক্টরের যোগফল মান কি সরাসরি জানা উচিত। তো শুধু আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য। শুধু এখানে সেটা হচ্ছে a ভেক্টর আর b ভেক্টর যখন যোগ করা হয় তখন এর যোগফলের মান হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ পুরো উপর রুট। এটা হচ্ছে আমাদের a ভেক্টর b ভেক্টরের মান। এই ভেক্টরের আমাদের মেইন আনসার। আমাদের আর কি বলা আছে? বলা আছে যে a ভেক্টর যোগফলের এই যে একটা দেওয়া আছে গুণফল ক্রস গুণন এবং ডট গুণন সেম। আমরা যখন a ভেক্টর b ভেক্টর ক্রস গুণন ডট গুণন মানে কি? এটা আলাদা লিখে রাখি। হ্যালো। তো এটা মানে হচ্ছে a ভেক্টরের গুণের মান হচ্ছে আমাদের কি ab sin θ। আর ab ডট গুণের সমান কি? ab ডট গুণের সমান হচ্ছে ab cos θ। ওকে? এটা মনে রাখবা। তাহলে হচ্ছে ab cos θ এখানে হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের a b গুণ ক্রস গুণের মান আর ডট গুণের মান। এবার তাহলে আমরা সরাসরি কি বলতে পারি? a b সরাসরি কারেক্ট ফেলতে পারি আমি সরাসরি এখান থেকে। তো কারেক্ট পর প্রধান কি থাকে? তো আমাদের সরাসরি এখানে sin θ = cos θ থাকে। এবার এটা এখানে আমি কি করতে পারি? আমরা sin θ = cos θ কি করতে পারি? সবাই জানা আছে না? sin θ cos কোণ সমান হয়? কোণ সমান হয় যখন θ এর মান সমান কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। তখন একমাত্র sin θ cos এর মান সমান। ওকে? এবার এত বুঝতে θ এর মান এখান থেকে আমরা কি পেয়েছি? যে দাও ইকুয়েশন থেকে আমরা বের করতে θ এর মান হচ্ছে 45 ডিগ্রি। এবার এত ছিলাম কি করতে পারি? এত থেকে ইউজ করতে পারি 45 ডিগ্রি কোন জায়গায়? ফোর্স ইউজ করতে পারি। কোথায়? এই যে সূত্রতে। এবার যখন এখানে cos θ এর যে কি করতে পারি? যদি এই যে উপরে আমাদের এই cos θ এর জায়গায় যদি সরাসরি আমি cos 45 ডিগ্রি বসাই তাহলে কি হবে? cos 45 ডিগ্রি বসাই দিলে হবে এখানে কি cos 45 সমান কত? 1/√2। ওকে? তো এটা বসাই এখানে। তো দ্যাটস ইট। এবার আমি কি করতে পারি? এখানে সামনে হিসাবে সরাসরি এখান থেকে 2√2 এখানে সরাসরি ইউজ করে ফেলি। দ্যাটস ইট √2 এখান থেকে কাটা হয়ে যাবে কি হয়ে যাবে এখান থেকে সরাসরি এখানে 2 এর জায়গায় সরাসরি √2 হিসাবে। দ্যাটস ইট। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের মানটা কি হবে? এটা হচ্ছে আমাদের মান। অর্থাৎ a + b = √a² + b² +√2ab। এবার এখানে কোনটা কোন দেওয়া আছে? আর এই যে এই আপনারা তো জানেন √2 মানে কি? টু দ্য পাওয়ার হাফ। সো এখানে কি করতে পারি? এখানে আমরা অপশন 3 দিকে তাকাই। আমরা খেয়াল করতে পারি অপশন 3 হচ্ছে আমাদের ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দ্যাটস ইট।